সুপ্রিম কোর্টের মতামত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে শপথ নেয় তা বৈধ বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এ রায় দেন। বলেন, যে প্রক্রিয়া মেনে রিটটি খারিজ করেছিলেন হাইকোর্ট তা ঠিক ছিল। 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পর গভীর সাংবিধানিক সংকটে পড়ে দেশ। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাষ্ট্রপতি, চাওয়া হয় মতামত। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট জানায় দেশের সাংবিধানিক সংকট কাটাতে শপথ নিতে পারে অন্তর্বর্তী সরকার। তবে এই শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ঠুকে দেন এক আইনজীবী। হাইকোর্ট সাফ জানিয়ে দেন সুপ্রিম কোর্টের পদক্ষেপ বৈধ ছিল। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আসেন রিটকারী। আপিল বিভাগও সুপ্রিম কোর্টের মতামত নিয়ে ইউনূস সরকারের শপথকে বৈধ বলে রায় দিলেন। আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস। এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। আইনজীবীরা বলছেন, এই আদেশের ফলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সংবিধানের 106 অনুচ্ছেদে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করে থাকেন, তিনি কি মতামত গ্রহণ করবেন এবং কোনটা করবেন কিংবা করবেন না সম্পূর্ণভাবে সেটি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মধ্যকার বিষয়। এটা আপিল বিভাগের এই সিদ্ধান্ত, এই উপদেষ্টামূলক সিদ্ধান্ত কোনোভাবেই হাইকোর্টে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। প্রকারান্তরে বর্তমান অন্তর্বর্তী সরকার যে পরিচালিত হচ্ছে জনগণের মতামতের ঐক্যমতের ভিত্তিতে, সেটাই প্রকারান্তরে স্থায়ী হলো কিংবা স্থাপিত হলো। বাংলাদেশের সংবিধানের যে শূন্যতার কথা অনেকে আর্গুমেন্ট করেছেন, যে ভ্যাকুয়ামের কথা অনেকে আর্গুমেন্ট করেছেন, এই ভ্যাকুয়ামের আর কোনো জায়গা থাকবে না। এটি সুপ্রিম কোর্টের আদেশ দ্বারা আজকে প্রমাণিত হলো। আপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনের এই ফাইন্ডিংকে পুনরায় ঘোষণা করলেন বৈধ হিসেবে এবং বললেন হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছেন এখানে ইন্টারফেয়ার করার কিছু নাই, হাইকোর্ট ডিভিশনের রায় সঠিক। তবে অ্যাটর্নি জেনারেলের মতে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত না নেওয়া হলেও তা অবৈধ হতো না। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।